والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে আপনি তৌফিক দান করেছেন আয় আল্লাহ সাহাবীদের সুন্নাহ অনুযায়ী খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করার আপনার শুকরিয়া আয় আল্লাহ আপনি ঈদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার হাবিবের বাণী ঈদুল ফিতরের দিন রোজাদাররা নিষ্পাপ নবভূমিষ্ঠ মাসুম বান্দা হয়ে বাড়ি ফিরে যায় আমাদেরকে নিষ্পাপ নবভূমিষ্ঠ মাসুম বান্দা করে দেন সকলের মরহুম মা বাবা আত্মীয়দেরকে মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেয়া দেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈদের তাৎপর্য কি ঈদুল ফিতরের আমল কি ঈদুল ফিতরের দিনে রোজাদারদের জন্য ফজিলত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনাবাসীর ভিতরে গিয়ে দেখেন ওরা 2 দিন উৎসব পালন করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبان فيهما فقال ما هذان اليومان আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় গিয়ে দেখেন 2টি দিনে তারা আনন্দ উৎসব পালন করে আল্লাহ রাসূল বললেন মা হাযাল ইয়াওমান এই 2 দিন কি قالوا كنا نلعب فيهما يا رسول الله في الجاهليه আমরা ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমান হওয়ার পূর্বে জাহিলি জামানায় এই 2 দিনে নওরোজ মেহেরজান এই 2 দিনে নতুন বর্ষে আমরা আনন্দ উদযাপন করি فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনকে পরিবর্তন করে দিয়েছেন নওরোজ এবং মেহেরজান দুটো দিন ছিল ইহুদিরা এমনকি ওই সময় নব মুসলিমরাও এই 2 দিনে আনন্দ উদযাপন করত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে নওরোজ এবং মেহেরজানে আনন্দ উদযাপন করো নতুন দিন নতুন বর্ষ বাংলাদেশে 31st নাইট দিয়ে আমরা উদযাপন করি পহেলা বৈশাখ উদযাপন করি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনকে এর থেকে উত্তম 2টি দিনের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর ইশতাহারা ফি সিয়ারি আন্না আউওয়ালা ঈদিন শুরিয়া ঈদুল ফিতরি ওয়া আন্নাহু ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরাতি ইতিহাসের কিতাবের ভিতরে দেখা যায় যে সর্বপ্রথম দ্বিতীয় হিজরিতে ঈদুল ফিতর শরীয়ত সম্মত করা হয়
ঈদ উল ফিতর এর আনন্দ উদযাপন করা হয়। ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় দ্বিতীয় হিজরিতে, হিজরতের দ্বিতীয় বছর। এটাই ইতিহাসের কিতাবের ভিতরে লেখা আছে। عن عبد الله بن قرة رضي الله تعالى عنه وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال أعظم الأيام عند الله تعالى يوم النحر ثم يوم الفطر। যত দিন আছে এই দিনগুলোর ভিতরে মর্যাদাশীল, দামি, ফজিলতপূর্ণ দিনগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দামি, সম্মানিত। ঈদ উল ফিতরের আরেকটা ফজিলত হলো কালকে রাত্রের জন্য, যেটা আমরা জুমার দিনে আলোচনা করেছিলাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب يعني يوم القيامة। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই ঈদের রাত্রে যারা আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদানের আশায় আমল করবে, মুহতাসিবান লিল্লাহি তাআলা, কিয়ামতের দিন হাসরের মাঠে সবার কলব মৃত থাকবে। হাসরের মাঠে কিয়ামতের দিন সবার কলব মৃত থাকবে, আল্লাহর স্মরণ থাকবে না, জিকির থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ উল ফিতরের রাত্রে এবং ঈদ উল আজহার রাত্রে কেউ যদি আমল করে, হাসরের মাঠে কিয়ামতের দিন মুহতাসিবান লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রতিদানের আশায়, লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব, কিয়ামতের দিন হাসরের মাঠে সবার কলব যেদিন জিকির শূন্য থাকবে, আল্লাহর স্মরণ শূন্য থাকবে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার রাতে যারা আমল করবে, সেদিনও আল্লাহ তাআলা তাদের কলবকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দ্বারা জারি রাখবেন। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার রাতের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের riwayat, লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুটো খুশির দিন, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশির দিন হলো ঈদ উল ফিতরের দিন, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশির দিন হলো ঈদ উল ফিতরের দিন। কারণ রোজাদার যখন পুরা এক মাস রোজা রাখে, ধারাবাহিকভাবে 30 দিন তারাবির নামাজ আদায় করে, সদকাতুল ফিতর আদায় করে, যাকাত আদায় করে, কোরআন খতম করে, তেলাওয়াত করে, জিকির করে, এরপরে যখন তার আনন্দের দিন ঈদ উল ফিতরের দিন আসে। কেন ঈদ উল ফিতরের দিন? কারণ 30 দিন সিয়াম সাধনা করার পর মুসল্লি যখন ঈদগাহের দিকে তাকবীর পড়তে পড়তে এরকম অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারদের জন্য যারা সিয়াম সাধনা করেছে, রাত্রে কিয়ামুল লাইল, দীর্ঘ নামাজ, তারাবির নামাজ, ক্লান্ত শরীর নিয়ে আদায় করেছে, এ সকল রোজাদারদের অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। 30 দিন রোজা রেখেছে, তারাবির সালাত আদায় করেছে, যাকাত আদায় করেছে, ফিতরা দিয়েছে, কোরআন খতম করেছে, এই ক্লান্তি শ্রান্তির পর যখন খুশির দিন আসছে, এই খুশিটাও পালন করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা যাও, আমার যে সকল বান্দারা সিয়াম সাধনা করেছে দীর্ঘ 1 মাস, এখন ঈদগাহে যায়, যাও তাদেরকে অভ্যর্থনা জানাও, তাদের সাথে সালাম দাও, তাদের সাথে মুআনাকা করো, মুসাফা করো। আল্লাহ তাআলার নির্দেশে দলে দলে ফেরেশতারা ঈদগাহে আসার রাস্তায় দাঁড়িয়ে যায়, আর রোজাদাররা যখন ঈদগাহের দিকে যায় তাদেরকে অভ্যর্থনা জানায়, সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের জন্য একটা খুশির দিন হলো ঈদ উল ফিতরের দিন। আল্লাহ রাসূল বলেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, টাইম দেখেন। আরেকটা খুশির দিন হলো ইনদা লিকাই রাব্বিহি, রবের সাথে যেদিন সাক্ষাৎ হবে, দেখা হবে। বলে রবের সাথে রোজাদারদের বিশেষ ফজিলত কেমন? ফাজাইলে রোজা থেকে সেদিনকেও ছাত্রদের পড়াচ্ছিলাম, ক্লাস যখন চলতেছিল, একটা হাদিস আসছে যে রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে হাসরের মাঠে বিশেষ এক ধরনের দস্তরখান ব্যবস্থা করে তাদের মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। তো রোজাদাররা যখন আরশে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহমানদারির দস্তরখানায় বসে যাবে, গায়ের রোজাদাররা কেউ কেউ এসে দস্তরখানায় বসতে যাবে।
দেখেন একটা অনুষ্ঠানের ভিতরে বিশেষ কোনো মেহমানের জন্য যদি বিশেষ কোনো দস্তরখানা রাখা হয়, না বুঝে যদি ছোটকে এসে বসতে যায়, তখন কি বলে, এই জায়গায় হাজী সাহেব বসবে, তোমরা ওই দস্তরখানায় যাও। আমরা স্বাভাবিকভাবে আমাদের মসজিদের ভিতরে ওই পাশে একটা দস্তরখানা রাখতাম ছোটদের, মুরব্বীদের দুটো দস্তরখানা রাখতাম এই পাশে, আর যারা ইফতারের আয়োজন করতো ওদের দস্তরখানা থাকতো একদম দেয়ালের কর্নার পিছনে। তো পিচ্ছি কেউ যদি এসে বসে যেত, তো আমরা বলতাম কি, তোমাদের ওই দস্তরখানা, এখানে মুরব্বীরা বসবে। করতাম কি করতাম না হাজী সাহেব? তো আরশে আজিমের নিচে রোজাদারদের জন্য যখন বিশেষ একটা দস্তরখান বিছানো হবে, রোজাদারদের মেহমানদারি করার জন্য, যারা দুনিয়ায় রোজাদার ছিল না ওই দস্তরখানে বসতে যাবে, ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে যে না, এই দস্তরখান তোমাদের জন্য না, দুনিয়ার ভিতরে যারা রোজাদার ছিল, সায়েম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হাশরের মাঠে তাদের জন্য আরশে আজিমের ছায়ার নিচে বিশেষ দস্তরখানার মেহমানদারির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রবের সাথে যেদিন রোজাদারদের সাক্ষাৎ হবে, সেদিন হবে রোজাদারদের দ্বিতীয় আনন্দের দিন। এক নম্বর হলো ঈদুল ফিতরের দিন, সহিহ মুসলিম শরীফের রায়। আর একটা হলো রবের সাথে সাক্ষাতের দিন। কেন সাক্ষাতের দিন? আরেকটা রায় বুখারী এবং মুসলিম শরীফ উভয় হাদিসের ভিতরে আসছে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। অনেক আমল আছে যেগুলোর ভিতরে লৌকিকতা করা যায়, কিন্তু রোজা পুরা 24 ঘন্টা সারাদিন না খেয়ে থাকতে হয়, গোপনে খেলেও কেউ দেখতে পারে না। সে যেহেতু খায় না, সে রোজা রাখে একমাত্র ইখলাসের সাথে, কার জন্য? আল্লাহর জন্য। দ্রুত আমরা চলে আসি, যারা নাসিরাবাদ আল আকসা জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়ত করেছি, দ্রুত আমরা মসজিদ প্রাঙ্গণে চলে আসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেন, নামাজ, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, সদকা, দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনায় ফেরেশতাদের মাধ্যমে এরকম যাজা দিবেন। কিন্তু রোজা এমন একটা আমল, রোজা এমন একটা আমল, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে নামাজের ফজিলত, নামাজের যাজা, নামাজের সব ফেরেশতাদের মাধ্যমে দিবে। দান, সদকা, হজ, যাকাত, কুরবানির যত যাজা আছে সব আছে ফেরেশতাদের মাধ্যমে দিবে। কিন্তু রোজা এমন একটা আমল, এমন একটা আমল, আল্লাহ বলেন না, কোনো ফেরেশতাদের মাধ্যমে যাজা আমি দিব না। আমার বান্দা যেহেতু লৌকিকতা ছাড়া এক আল্লাহ আমার জন্য রোজা রেখেছে, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আজকে আমার কুদরতি হাতে আমার রোজাদার বান্দা বান্দীদের আমি আল্লাহ প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির ক্ষেত্রে বলা হয় যে পুরা মানুষের দৈহিক অবয়ব ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের ফেস, চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, বাচ্চাদের শাস্তি দিতে হইলে মুখে থাপ্পড় দিবা না। বাচ্চাদের যদি তরবিয়ত দিতে হয়, মুখে থাপ্পড় দেওয়া যাবে না, কারণ এই মুখ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তো রোজার ফজিলত এমন ফজিলত, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ যাজা দিবেন না, আল্লাহ বলেন হাশরের মাঠে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে রোজাদারদের যাজা দান করব। সুবহানাল্লাহ। অন্য আরেকটা রিওয়ায়াতের ভিতরে আছে, ওয়া আনা উজজা বিহি, বরং আমি আল্লাহ নিজেই রোজাদারদের প্রতিদান। সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারদের দুই দিন খুশি, এক হলো 1 মাস সিয়াম সাধনা করার পর, দীর্ঘ কিয়ামুল লাইল করার পর ঈদুল ফিতরের দিন তাদের আনন্দের দিন, কেননা ফেরেশতাদের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয়। মোড়ে মোড়ে দাঁড়িয়ে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ফেরেশতারা রোজাদারদেরকে অভ্যর্থনা জানায়, সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় রোজাদারদের খুশির দিন হাশরের মাঠ, কেননা ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে রোজাদারদের জন্য নিজ মেহমানদারিতে বিশেষ দস্তরখানা বিছাবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে না, নিজ কুদরতি হাতে রোজাদারদের জন্য যাজা আর প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আর ফাজাইল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقد روي أن الصائمين يرجعون يوم الفطر مغفورا لهم وإن يوم الفطر يسمى يوم الجزاء। বলে রোজাদাররা 1 মাস রোজা রাখার পরে যখন ঈদুল ফিতরের মাঠে চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরাই দেন। সুবহানাল্লাহ। ওয়াকাল আয-যুহরি, এই কারণে ঈদুল ফিতরের দিনকে ইয়াউমুল জাওয়াইজ বলা হয়, প্রতিদান দিবস।
একটা হলো মালিক ইয়াউমুদ্দিন, হাসরের মাঠকে বলে প্রতিদান দিবস, আর ঈদ উল ফিতরের দিন রোজাদারদেরকে যেহেতু এরকম মাফ করে দেওয়া হয়, হাদিসের ভিতরে ঈদ উল ফিতরের দিনকে ইয়াউমুল জাওয়াইজ বলা হয়েছে, প্রতিদান দিবস বলা হয়েছে। وقال الزهري, বিশিষ্ট মুহাদ্দিস ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা কানা ইয়াউমাল ফিত্রি খারাজান নাসু ইলাল জাব্বাদ ইত্তালা আল্লাহু আলাইহিম ফাকালা ইবাদি লি সুমতুম ওয়া লিয়াকুমতুম ইরজিউ মাগফিরান লাহুম। বিশিষ্ট মুহাদ্দিস ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ঈদ উল ফিতরের দিন রোজাদাররা রোজা রাখার পরে তারাবির সালাত আদায় করার পরে ঈদগাহে উপস্থিত হয়, ইত্তালা আল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তখন বান্দার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ঘোষণা দিতে থাকেন, ইবাদি লি সুমতুম ওয়া লিয়াকুমতুম, হে আমার বান্দারা, তোমরা এক মাস একমাত্র আমি আল্লাহর জন্যই রোজা রেখেছো। সুবহানাল্লাহ। ওয়া লিয়াকুমতুম, দীর্ঘ এক মাস সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরে ক্লান্ত শ্রান্ত একদম অলসতা চলে আসে, এরপরেও দীর্ঘ কিয়ামুল লাইল এক মাস, ওয়ালিয়া কুনতুম, আমি আল্লাহর জন্যই দীর্ঘ এক মাস কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করেছো, ফারজিউ মাগফুরান লাহুম, সুতরাং হে আমার রোজাদার বান্দারা, যারা এক মাস সিয়াম সাধনা করেছো, এক মাস এরকম ভাবে সারাদিন রোজা রাখার পর কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করেছো, ইরজিউ মাগফুরান লাহুম, যাও আজকে তোমাদেরকে আমভাবে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, ক্ষমাপ্রাপ্ত হয়ে তোমরা নিজ নিজ বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। ইয়ারজিউ হাযাল ইয়াউমা কওমুন কামা ওয়ালাদাতহু উম্মাহাতুহুম, এমন ভাবে আল্লাহ তাআলা মাফ করেন, এমন ভাবে ক্ষমাপ্রাপ্ত হয়ে রোজাদাররা ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যায়, কেমন যেন আজকে তাদের মা তাদেরকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে রোজাদাররা এক মাস রোজা রেখে তারাবির সালাত যারা আদায় করেছে, তারা নিষ্পাপ হয়ে এরকম ভাবে ফিরে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা জামাত নিয়ে জমিনে চলে আসে। তো যারাই এই রাতে দাঁড়িয়ে বসে তেলাওয়াত করে, জিকির করে, আমল করে, জিবরাইল আলাইহিস সালাম নির্দেশ দিলে পুরো ফেরেশতাদের জামাত লাইলাতুল কদরে যারা আমল করে তাদের দোয়ার সাথে আমিন বলে, তাদেরকে সালাম দেয়, তাদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমু ফিত্রিহিম, আর যখন 30 রোজা শেষ হয়ে যায়, তাদের ঈদের দিন চলে আসে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন চলে আসে, বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এ সকল বান্দাদের নিয়ে যারা এক মাস রোজা রেখে তারাবির সালাত আদায় করে অন্যান্য আমল করে ঈদগাহে আসে, নতুন পোশাক পরিধান করে সুগন্ধি মেখে গোসল করে তাকবীর বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে এ সকল বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এরকম ভাবে প্রশ্ন করতে থাকেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, ওই শ্রমিকের প্রতিদান কি যারা তাদের কাজকে পূর্ণ করে? ফেরেশতারা উত্তর দেয়, ক্বালু রব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু, যে শ্রমিক তার কাজকে পূর্ণ করে, ফেরেশতারা বলেন তাদের জাযা হলো আইওয়াফা আজরুহু, এই পরিশ্রমিকের তার প্রতিদান, তার আজরকে পরিপূর্ণ করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যখন এই উত্তর দেবে যে শ্রমিক যখন তার কাজ শেষ করে, তো উচিত যে তার পরিশ্রমিকটা তখনই পরিপূর্ণ করে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মালাইকাতি ইবাদি ওয়া ইমাই কদা ফরিদতি আলাইহিম, আমার বান্দা আমার বান্দিরা আমার যে ফরজ বিধান ছিল রোজা, এটাকে তারা পূর্ণ করেছে। সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, এরপরে আবার আমার বান্দারা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য তারা ঈদগাহের দিকে আবার রওনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালাল শানের কসম, ওয়া কারামি, আমার মর্যাদার কসম, ওয়া উলুভি, আমার উঁচু মর্যাদার কসম, ওয়া ইরতিফাই মাকানি, আমার উঁচু সম্মানের কসম, লা উজিবান্নাহুম, আমার বান্দারা যারা এক মাস রোজা রাখার পরে
আবার তাকবীর বলতে বলতে ঈদগাহে আসলো, আমার উঁচু মর্যাদার কসম, আমার শানের কসম, আমার জালালাতের কসম, লা উজিবান্নাহুম, আমি তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে বলেন ফায়াকুলু ফাকাদ গফারতু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, এই ঈদুল ফিতরের দিনে তোমাদের আমল কবুল করে নিলাম, আর তোমাদের রোজা তারাবি কবুল করে নিয়ে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, শুধু তাই না, তোমাদের যত গুনাহ ছিল রোজার ভিতরে রোজা রাখা, যাকাত আদায়, তারাবির সালাত আদায় করার কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদল করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, আমার বান্দা বান্দীরা পুরো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ। আর শাওয়ালের যে 6 রোজা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেমন যেন পুরা বছরে সে রোজা রাখলো। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা পবিত্র মাহে রমজানে রোজা রেখেছি, আমরা যদি শাওয়ালে 6টা রোজা রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ঈদের দিনের অন্যতম আল্লাহ তাআলার পছন্দের আমল হলো ঈদুল ফিতরের নামাজ আদায় করা। আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত এইভাবে করব, অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপর আমরা সানা পড়ব, স্বাভাবিকভাবে তাকবীরে তাহরিমা বলে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে প্রথম রাকাতে কিরাতের আগেই আমরা অতিরিক্ত 3 তাকবীর দিয়ে দেব। প্রথম যেই তাকবীর বলবো এটা ফরজ, আর অতিরিক্ত যে 3 তাকবীর বলবো সানা পড়ার পরে এটা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলেও নামাজ হয় না। এজন্য আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে সানা, স্বাভাবিক নামাজের মতো হাত বেঁধে ফেলবো। এরপরে সানা পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর, এই তাকবীরগুলোতে প্রথম 2 তাকবীর আর হাত বাঁধবো না, মাথাও ঝুঁকাবো না, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবো, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ বিলম্ব হবে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবো। এরপর ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, পড়ে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। প্রথম রাকাত যথারীতি শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাকাতে প্রথমে আগে কিরাত হবে, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন ইমাম সাহেব। এরপরে আমরা ওয়াজিব অতিরিক্ত 3 তাকবীর দিব, হাত বাঁধা লাগবে না। চতুর্থ যে তাকবীর, এটা সুন্নাত তাকবীর, এই তাকবীর বলে আমরা রুকুতে চলে যাব। এরপরে যথারীতি নামাজ শেষ হবে। নামাজের পরে খুতবা, জুমার নামাজে আগে খুতবা আর ঈদের নামাজের পরে খুতবা। খুতবা না শুনে আমরা কেউ যাব না, এটা অবশ্যই শুনতে হবে, এবং খুতবা শোনা ওয়াজিব, কথা বলা যাবে না, তাসবিহও পড়া যাবে না। 2 খুতবার মাঝখানে দোয়া করা যাবে। আর 2 খুতবা যখন হয়ে যাবে, ঈদের নামাজ শেষ হলো, এতগুলো আমলি মানুষ রোজাদাররা আমরা একত্রিত হয়েছি, আমরা সবাই সবার জন্য দোয়া করব। 2-1 জন উঠে গেলে, বাঙালি তো ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশ ঘুরে যে উনি ওনার কিতাবে লিখছে আল বাঙ্গাল ইজা খরাজা খরাজা কুল্লুহু ওয়া ইজা দাখালা দাখালা কুল্লুহু। বাঙালিদের একটা সিফাত লিখছে ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি, বিশ্ব ভ্রমণকারী, যে বাঙালিদের খাসলাত একজন ঢুকলে সবাই হুড়মুড় করে ঢুকে যায়, এটা আগুন আছে এর ভিতরে না, এটা জাহান্নামের গর্ত, কেউ দেখে না। আর একজন বের হলে সবাই হুড়মুড় করে কি হয়ে যায়, বের হয়ে যায়। রাস্তার ভিতরে দেখবেন যে একজন পাও চুলকানোর জন্য বসছে, প্রথম একজন মনে করছে অ্যাক্সিডেন্ট করছে, এরপরে জমা হয়েছে, দেখবেন 100 জন হয়ে গেছে। আসলে কিছুই না, কিছু সময় পর। এই জন্য দোয়া না করে আমরা একজন উঠে দৌড় দিব না, আপনার দেখা দেখে আর 10 জন চলে যাবে, 10 জন দোয়া থেকে মাহরুম হলে আপনি গুনাহগার হইলেন। এই জন্য আমরা সবাই দোয়া করে, বিশৃঙ্খলা হয়, সবাই দোয়া করে একসাথে যাব, পারবো না ইনশাআল্লাহ? এখন ইনশাআল্লাহ ঈদুল ফিতরের জামাত আরম্ভ হবে।